পাকিস্তানের যে খবর উঠে আসছে, মার্কিন হামলার নিন্দা পাকিস্তানের, আমেরিকার হামলার সমালোচনা, ইরানের পরমাণু কেন্দ্রে হামলার নিন্দা। মার্কিন হামলার নিন্দা করলো পাকিস্তান, আমেরিকার হামলার সমালোচনা, ইরানের পরমাণু কেন্দ্রে হামলার নিন্দা। এবার পাকিস্তান যে ইরানের পরমাণু কেন্দ্রে মার্কিন হামলা করা হয়েছে তার নিন্দা করছে, আমেরিকার হামলার সমালোচনা। কয়েকদিন আগে আমরা দেখলাম আসিম মুনির, পাকিস্তানের সেনাপ্রধান, তিনি গিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট তিনি ট্রাম্প পর্যন্ত পাকিস্তানের হয়ে বিভিন্ন কথা বলেছেন। এবার যখন ইরানে পারমাণবিক কেন্দ্রে হামলা করলো ট্রাম্পের দেশ, সেই জায়গায় এবার পাকিস্তান ট্রাম্পের এই কাজের বা মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলার নিন্দা করছে। তাহলে আদতে পাকিস্তানের অবস্থান কি? আমেরিকার হামলার সমালোচনা করছে পাকিস্তান, ইরানের পরমাণু কেন্দ্রে হামলার নিন্দা পাকিস্তানের। তাহলে কি আরব দুনিয়ার বিভিন্ন দেশগুলো যখন এক হয়ে হামলার নিন্দা করছে, ট্রাম্পের নিন্দা করছে, তখন কি সেই সুরে সুর মেলাচ্ছে পাকিস্তান? তাদের সঙ্গে এক হয়ে থাকার জন্যই কি ট্রাম্পকে বিরোধিতা করছে তারা, শেহবাজ শরীফরা? মার্কিন হামলার নিন্দা করলো পাকিস্তান, আমেরিকার হামলার সমালোচনা, ইরানের পরমাণু কেন্দ্রে হামলার নিন্দা পাকিস্তানের। ইরানের ইস্পাহান বিমানবন্দরে হামলা ইসরায়েল বায়ুসেনার। ইস্পাহান বিমানবন্দরে হামলা ইসরায়েল বায়ুসেনার। ইস্পাহান বিমানবন্দরে ছিল ইরানের সামরিক পরিকাঠামো ধ্বংস করতেই হামলা, বিমানবন্দরে হামলা চালায় ইসরায়েলের বায়ুসেনা। একদিকে ইস্পাহানের পারমাণবিক শক্তি কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা, অন্যদিকে ইস্পাহান বিমানবন্দরে ছিল ইরানের সামরিক পরিকাঠামো, সেই সামরিক পরিকাঠামো ধ্বংস করতেই হামলা ইসরায়েলি বায়ুসেনার। বিমানবন্দরে হামলা চালায় ইসরায়েল ডিফেন্স অর্থাৎ ইসরায়েল বায়ুসেনা। ইরানের ইস্পাহান বিমানবন্দরে এই হামলা, ইস্পাহান অর্থাৎ যে তৃতীয় পারমাণবিক কেন্দ্র ছিল ইরানের, তা ধ্বংস করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা পারমাণবিক পরিকাঠামোয়, অন্যদিকে ইসরায়েলের হামলা ইস্পাহান বিমানবন্দরে সামরিক পরিকাঠামো ধ্বংস করার হামলা। ইরানে পাল্টা হামলা ইসরায়েলের, পশ্চিম ইরানে হানা ইসরায়েল বায়ুসেনার। ইরানের সেনাবাহিনীর উপরে হামলা ইসরায়েলের, ছোড়ার আগেই ধ্বংস ইরানের মিসাইল ধ্বংস করলো ইসরায়েল বায়ুসেনা। যে নিক্ষেপ করার যে পরিকল্পনা ছিল বা আর কিছু সেকেন্ডের মধ্যেই যে মিসাইল ধেয়ে আসতো ইরানের দিকে, সেই মিসাইল ওড়ার আগেই তা ধ্বংস করলো ইসরায়েল বায়ুসেনা। ইসরায়েল বায়ুসেনা এবার প্রত্যাঘাত, একটার পর একটা মিসাইল হামলা তেল আভিভ, হাইফা শহর থেকে শুরু করে অন্যান্য বেশ কিছু ইসরায়েলি শহরে, এবং তার মধ্যেই পশ্চিম ইরানে হানা ইসরায়েল বায়ুসেনার। ইরানে পাল্টা হামলা ইসরায়েলের। প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তী নিয়ে কি বলছেন শুনুন। এটা ডোনাল্ড ট্রাম্প সাংঘাতিক ভুল করেছে, এটার ইম্প্যাক্ট সারা বিশ্বে জড়াবে, প্রত্যক্ষ সমরে জড়াক, যেমন হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, এর পরোক্ষ ইম্প্যাক্ট ভারতের মতো বহু দেশে হবে, কারণ তেল, ন্যাচারাল গ্যাস এগুলো সরবরাহ এখন সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। তার ইম্প্যাক্ট ভারতের ইকোনমিতে পড়বে এবং বিশ্বের বহু দেশের ইকোনমিতে পড়বে। এটা একটা সাংঘাতিক বড় ভুল করলো আমেরিকা, এর দাম দিতে হবে। এই মুহূর্তের একটা বড় খবর, ইরানের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডাকলেন IAEA ডিরেক্টর জেনারেল। আগামীকাল বৈঠক ডাকলেন রাফায়েল মারিয়ানো গ্রোসি, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার ডিরেক্টর জেনারেল রাফায়েল মারিয়ানো গ্রোসি। তিনি আগামীকাল এই জরুরি বৈঠক ডেকেছেন। IAEA বা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার ডিরেক্টর জেনারেল, তিনি এই বৈঠক ডেকেছেন, ইরানের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন তিনি। আগামীকাল বৈঠক ডাকলেন রাফায়েল মারিয়ানো গ্রোসি, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার ডিরেক্টর জেনারেল তিনি। এই অবস্থায় আমরা যখন দেখতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে তিনটে ইরানের পারমাণবিক শক্তি কেন্দ্র ধ্বংস করে দেওয়া হয়েছে,
যদিও তারা ইরানের তরফ থেকে বলা হয়েছে যে সমস্ত কিছু বিকিরণ নিয়ন্ত্রিত বিকিরণ করা হচ্ছে না, তার পুরো ইরান সেফ রয়েছে এবং ইরানের আশপাশও নিরাপদে রয়েছে, সুরক্ষিত রয়েছে, একথা বলা হয়েছে ইরানের তরফ থেকে। কিন্তু সেই জায়গা থেকেও এই মুহূর্তে দাঁড়িয়ে একটা অত্যন্ত বড় খবর, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার ডিরেক্টর জেনারেল রাফাল মারিয়ানো গ্রোসি আগামীকাল বৈঠক ডাকলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। মার্কিন হামলার পাল্টা পদক্ষেপ নিয়ে ফেলেছে ইরান, আমেরিকার যুদ্ধ জাহাজে মিসাইল হামলার নির্দেশ। হরমুজ প্রণালী যেটা ইরান নিয়ন্ত্রণ করে, হুঁশিয়ারি দিচ্ছে যে এই হরমুজ প্রণালীটা বন্ধ করে দেবে তারা, তাহলে এই সমস্ত দেশ থেকে তেল আসা এই পথে আর যাবে না। এটা ডোনাল্ড ট্রাম্প সাংঘাতিক ভুল করেছে, এটার ইম্প্যাক্ট সারা বিশ্বে জড়াবে, প্রত্যক্ষ সমরে জড়াবে, যেমন হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, এর পরোক্ষ ইম্প্যাক্ট ভারতের মতো বহু দেশে হবে।